একদিন এক মহিলা ধরে নিয়ে আসছে, কামরায় ঢুকায় দিয়া বলতেছে আমি প্রস্তুতি নিয়ে আসতেছি। যখন সে প্রস্তুতি নিয়ে আসছে তো দেখতেছে কোনায় বসে কাঁদতেছে, যারও কাতার, অজোরে কাঁদতেছে। তো জিজ্ঞাসা করছে, জোর করে তো ধরে নিয়ে আসি নাই, তুমি কাঁদো কেন? টাকা দিয়েই তো আনছি। তো বলতেছে কাঁদো কেন? টাকা দিয়েই তো নিয়ে আসছি, জোর করে তো আনি নাই। তো মহিলা বলতেছিল ঠিকই বলছিস, জোর করে আনিস নাই, টাকা দিয়ে আনছিস। আর শোন, আমিও বাজারি মেয়ে না, বিপদের কারণে তোর হাতে ধরা দিতে বাধ্য হয়েছি, কিন্তু কাঁদি কেন শুনবি? তো বলছে বলো। বলছে কাঁদি এই জন্য যে কালকে এই চেহারাটা আল্লাহকে কিভাবে দেখাবো। বোঝেন নাই মনে হয়? কালকে কিভাবে দেখাবো, এই কথা কিফিলে শুনতে দেরি, তার দিল ভেদ করতে দেরি হয় নাই, দিল ভেদ করা যেতে দেরি হয় নাই। সে বলতেছে জীবনে একবার তোর অবস্থা যদি এরকম হয়, আমি তো একটা কুত্তা ইনসান, আমার কি অবস্থা হবে? সে টাকা হাতে উঠায় দিয়া বলতেছে বোন, তোর গায়ে হাত দিব না, টাকা দিয়া দিলাম, কিন্তু একটা অনুরোধ অবশ্যই করব, আমি তওবা করলাম, তুই চোখের পানি দিয়ে আল্লাহকে একটু বইলা দে। কথা অল্প যদি হয় না, দিলে গাথে, তাহলে যথেষ্ট। আর যদি তখা এক গাদা হয়, সারা রাত বর হয়, কিন্তু দিলে গাঁথলো না, আমরা দিলের ভিতরে ঢুকাইলাম না, দিলে কাইথা নিলাম না, তাহলে সারা জীবন শোনার পরেও কোনো লাভ হবে না। আজকে এই মজমায় যারা আমরা বসা আছি, সবাই আমার সাথে একমত অবশ্যই হবেন যে আমাদের জীবন যতটুকু, বয়স যতটুকু, তার তুলনায় দিনই কথা শোনা অনেক বেশি, ঠিক না? কিন্তু শোনার তুলনায় আমাদের আমল কতটুকু বলেন? হ্যাঁ, শুনতেই থাকবেন, আমল করবেন না। জীবনটা তো শোনার জন্য না। সাহাবী তো এত শুনতেন না, 5টা শুনছেন, 5টা, শুধু 5টা কথা। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাও বলছিলেন যে ইচ্ছা করলে তুমি নফলও করতে পারো। প্রথম জিজ্ঞাসা করছেন ঈমানের ব্যাপারে, যে প্রতিনিধি আমাদের গ্রামে আসছে, বলতেছে ঈমান আনতে হবে, সত্য? আল্লাহ রসুল বলছে সত্য। বলছে দ্বিতীয়, বলছে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, এটাও কি সত্য? বলছে অবশ্যই সত্য, কিন্তু তুমি নফলও পড়তে পারো। বলছে রমজানে রোজা রাখতে হবে, এটাও কি সত্য? বলছে অবশ্যই সত্য, ইচ্ছা করলে সারা বছর নফল রোজাও রাখতে পারো। বলছে মালের জাকাত দিতে হবে, এটাও কি সত্য? বলছে অবশ্যই সত্য, ইচ্ছা করলে তুমি দান, খয়রাত, সদকা 2 হাতে মানুষকে বিলাইতে পারো। বলছে জীবনে নাকি একবার হজ করতে হবে, এটাও কি সত্য? বলছে অবশ্যই সত্য, ইচ্ছা করলে নফল উমরা হজও করতে পারো। তো উটের রশি খুলতেছে আর বলতেছে শোনেন, যা করণীয় তা ছাড়ার কোনো সুযোগ আমার কাছে নাই, করণীয়টা অবশ্যই করব, কিন্তু বেশি যেটা করতে বলছেন ওটা করার মতো সময় আমার কাছে নাই। লা আযীদু আলা হাদা ওয়ালা আনকুস, এটার তর্জমা এটাই হয়। বাস উঠলে হাঁটা। আল্লাহ রসুল বলছে যদি সত্য বলা থাকে তো লোকটা জান্নাতি, ভালো করে দেখা নিতে পারো। 5টা কথা শুনছে। আমার কথা তো সুর হবে না, এরকমই হবে। জীবন কতটুকু, জানলাম কতটুকু, শিখলাম কতটুকু, শুনলাম কতটুকু,
শেষমেশ মানলাম কতটুকু? রব্বে কাবার কসম, এই ছোট জীবনটা মানার জন্যই, মানার জন্য। যদি মানার জন্য না হতো তাহলে আপনাকে কুদরতি হাত দিয়ে কোনোদিন তৈরি করতেন না। জীবনটা যদি মানার জন্য না হইতো, আরেকটা শব্দ বলি, করার জন্য যদি না হইতো, বা আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি না হইতো, আল্লাহ রসুলকে রাজি করার জন্য যদি না হইতো, তাহলে আল্লাহ কোনো জিনিসকে কুদরতি হাত দিয়ে তৈরি করেন নাই। যেগুলা করছেন কুদরতি হাত দিয়ে তৈরি, হায় হায় হায়, মানুষ ছাড়া ওগুলা বড় জিনিস। কাতাবাত তাওরাত বিয়াদি, তাওরাত কিতাব লেখছেন নিজের কুদরতি হাত দিয়া। খালাকাল কলম বিয়াদি, কলম বানাইছেন নিজের কুদরতি হাত দিয়া। আর দ্বিতীয়, হায় হায় হায়, আমাদের জান্নাতটা বানাইছেন নিজের হাত দিয়া। খালাকা জান্নাত আদম বিয়াদি, আল্লাহ এই উম্মতের জান্নাত নিজের হাত দিয়া বানাইছেন। যদি জীবন গড়া না হইতো, উদ্দেশ্য না হইতো, তাহলে রব্বে কাবার কসম, আপনার জান্নাত আমার জান্নাত আল্লাহ কুদরতি হাত দিয়া বানাইতেন না। কারোরটা বানান নাই, হুকুম দিয়া বানাইছেন। কুদরতি হাত দিয়ে আপনারটা আমারটা বানাইছেন, এই উম্মতেরটা বানাইছেন। সব সৃষ্টি হুকুম দিয়ে তৈরি করছেন, আপনাকে আমাকে কুদরতি হাত দিয়া তৈরি করতেন না, কুদরতি হাত দিয়া তৈরি করছেন। যদি জীবন গড়াই উদ্দেশ্য না হইতো, তাহলে আপনাকে আমাকে কুদরতি হাত দিয়া দ্বিতীয়বার কুদরতি হাত লাগায়া আপনাকে আমাকে বাছাই করতেন না। আল্লাহ আপনাকে আমাকে বাছাই করছেন। বাছাই, বাছাই বোঝেন? বাছাই করছেন। আমরা বাছাইকৃত উম্মত, নির্বাচিত উম্মত। হ্যাঁ, কোরআন নিজে বলে হুয়াজতাবাকুম, আল্লাহ বলে তোমরা নির্বাচিত উম্মত, ছাঁটাইকৃত উম্মত, বাছাইকৃত উম্মত। সমস্ত মানব জাতির ভিতর থেকে আমাদেরকে টোকায় 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 বাইছা 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 শোকেজে রাইখা দিছেন। যা রয়ে গেছে ওগুলা সমস্ত উম্মতকে দিয়া দিছেন, সমস্ত নবীদেরকে দিয়া দিছেন। সবাই শুধু আমাদের দিকে তাকাইছেন। মুসা আলাইহিস সালামের লম্বা কাহিনী কিতাবে আছে, লম্বা। এক একটা বলছেন আর হাত পাচ্ছেন, আল্লাহ উম্মত আমারে দিয়া দেন না। আল্লাহ বলছে না, না, এই উম্মত আমি আমার বন্ধুকে দিয়া দিছি। এই উম্মত পড়ায় 20 বার, উনি 20 বার দেখাইছেন, 15 থেকে 20টা জিনিস দেখাইছেন। আল্লাহ এই উম্মত আমাকে দিয়া দেন না। বলছেন এটা আমার বন্ধুর উম্মত। উম্মত যখন দিবেন না, একটু চেহারাটা দেখায় দেন না। আল্লাহ বলে সাবাক্তা মিনহুম, তুমি অনেক আগে চলে আসছো, এদের চেহারা দেখান যাবে না। শোকেজে রাইখা দিছি, বন্ধু আসলেই দিব উঠায়া, এর আগে কাউকে দেখাবো না। ঠিক, আগে নিয়ম ছিল, আগে নিয়ম, এখন নিয়ম টিয়ম জানি না। আমরাও তো বিয়ে করছি অনেক আগে, 30-35 বছর তো হয়ে যাবে। কিন্তু আগে নিয়ম ছিল, স্বামী ছাড়া ঘোমটা কেউ উঠায় দেখতে পারতো না, ঠিক না? আল্লাহ বলে বন্ধু ছাড়া উম্মত কাউকে দেখাবো না। বাছাই করছি তো বন্ধু আসলেই দেখবে, বন্ধু দেখবে। তারপরে তো বলছে আল্লাহ দেখাবেন না মানি, একটু আওয়াজ শুনায় দেন না। আল্লাহ আমাদেরকে রুহের জগতে ডাক দিচ্ছেন, ইয়া উম্মতা মুহাম্মদ। আমরা ডাক দিতে দেরি, আমরা সাড়া দিতে দেরি করি নাই। দুনিয়ার কোন সৃষ্টি এরকম সুন্দর শব্দ দিয়ে আল্লাহর ডাকে সাড়া দেয়ও না, আর কোনোদিন দিবেও না। আমরা সাড়া দিছি লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক ওয়া সাদাইক। আল্লাহ আমরা উপস্থিত, আপনার ভাগ্যের ডাকে সাড়া দিতে পারা আমাদের ভাগ্য খুলে গেছে। আল্লাহ আমরা উপস্থিত।
মুসা আলাইহিস সালামকে আল্লাহ জিজ্ঞাসা করছে কিরকম শুনলাম? মা সামি তো আহসানা মিনহু। এত সুন্দর জবাব যে হইতে পারে এটা জানাই ছিল না। আর আওয়াজ এত সুন্দর জীবনে কোনোদিন শুনি নাই। তো মেরে দোস্ত, যদি জীবন গড়াই উদ্দেশ্য না হইতো তাহলে কুদরতি হাত দিয়া বাছাই করতেন না। যদি জীবন গড়াই উদ্দেশ্য না হইতো তাহলে আপনার আমার উপরে আল্লাহ স্টিকার লাগায় দিতেন না। স্টিকার লাগানো আছে, নিদর্শন লাগানো আছে, চিহ্ন লাগানো আছে। চিহ্ন বিশ্বাস হয় না? দেখেন তো না, ঠিক না? কি দেখা যায় চিহ্ন? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন সমস্ত মানুষ উঠবে, আমাদেরকে আপনি খুঁজে পাবেন কি করে? প্রশ্ন না? আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামতের সকাল পর্যন্ত মানুষ কি করে খুঁজে পাবেন? আল্লাহ রাসূল মুস্কি মুস্কি হাসতেছিল, আর এটাই মনে হয় বলতেছিল যে চিহ্ন লাগানো আছে, খুঁজে বাহির করে ফেলবো, খুঁজতে কোনো অসুবিধা হবে না। সেই চিহ্ন কি? গুররাম মুআজ্জিলিনা মিন আথারিস সুজুদ। কোন উম্মতের হবে না এটা। নামাজ আর উজুর জায়গা থেকে নূর ফুটা বাহির হবে, এটা কোন উম্মতের হবে না। সারা কিয়ামতের ভিতরে শুধু আমাদের হবে। আল্লাহর রাসূল দেখা চিনা ফেলবে এটা আমার। খালি ইশারা দিতে দেরি, কাছে যে পৌঁছতে ইনশাআল্লাহ আমরা দেরি করব না। জীবনটা যদি গড়ার না হতো তাহলে কোনদিন আল্লাহ আমাদেরকে চিহ্ন লাগায় দিতেন না। জীবনটা যদি গড়া উদ্দেশ্য না হইতো তাহলে সদিচ্ছায় মুসলমানের ঘরে পাঠাইতেন না। জীবনটা যদি গড়া উদ্দেশ্য না হইতো তাহলে সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত কোনদিন হওয়ার সুযোগ ছিল না। আমরা যা পাইছি, হায় হায় হায়, সব নবীজির কারণে পাইছি। আজকে তো উন্নত নবী চিনে না, নবী চিনে না। যা পাইছি পদমর্যাদা, যা পাইছি আল্লাহর কাছে, সৃষ্টির কাছে, হায় হায় হায়, সৃষ্টির কাছে যে পদমর্যাদা পাইছি নবীজির কারণে পাইছি। অথচ নবীজিকে তো চিনি না আমরা। চিনেন? হ্যাঁ, নাম জানেন সবাই? কি নাম? মুহাম্মাদুর মুহাম্মাদুর আরে সবাই বলেন না মুহাম্মাদুর। 120 নেকি আপনার আমলনামায় লেখা হয়ে গেছে। কোন উম্মত কত নেকি দিয়া জান্নাতে যাবে এটা আমার বিষয় না। আমি বললে তো বলবো এটা 2500 উলামা নাও মানতে পারে। আমি তো বলবো কোন উম্মতকে আল্লাহ জান্নাত দিতেই চান নাই, পুরাটাই আমাদেরকে দিতে চাইছিলেন। কিন্তু একটা প্রশ্ন উঠবে, আমাদেরকে কিচ্ছুই দিলেন না। এই জন্য আল্লাহ 3 ভাগ করে 2 ভাগ বন্ধুরে দিয়া দিছে, 1 ভাগ 1.25 লক্ষ করে দিছে। তো দিছে কি কি হুজুররা কি বলে, 1.25 লক্ষরে যদি 1 ভাগ দেয়, 1 ভাগ 1.25 লক্ষ ভাগ হবে, তাহলে ভাগে পাইবেন তো পাইবে কতটুকু? একটা উদাহরণ দিলে বোঝা যাবে। আল্লাহ নিচে বলতেছেন, দুনিয়ার দাম যদি আমার কাছে মশার ডানার সমান হইতো তাহলে কোন খোদাদ্রোহীকে, আল্লাহর কোন নাফরমানকে আল্লাহ 1 ঘট পানি পান করতে দিতেন না। মিশকাতের হাদিস, লাউ কানাতিদ দুনিয়া ইনদাল্লাহি তা'দিলু জানাহা বাউদা মা সাকা কাফিরান শুরবাতা মা। কোন খোদাদ্রোহীকে, কোন কাফেরকে, কোন বেদিনকে আল্লাহ 1 ঘট পানি পান করতে দিতেন না। আমার তো বিশ্বাস হয়, মন বলে আর কি, বইলা ফেলবো কিনা জানি না, যে যারা 5 ওয়াক্ত আযান শুনে তারপরও মসজিদে আসে না, আমার বিশ্বাস এদেরকেও আল্লাহ 1 ঘট পানি পান করতে দিতেন না। আপনি জানেন না পানি কি জিনিস? পানি যে কি জিনিস এটা আপনি জানেন না। থাকেন তো পানিওয়ালা দেশে,
পানির দরদ বুঝবেন কোত্থেকা? আমার সাথে চলেন, পানির দরদ বুঝাইয়া দিব আপনাকে। সাহারা মরুভূমিতে যখন সফর করবেন তখন বুঝবেন এক ফোঁটা পানির দাম কত। আমি দুইবার গিয়ে আসছি তো, এই জন্য আমার এখানে দাগ আছে, দাগ। শুধু ব্যথা না, দাগও আছে। পানির পিপাসার দাগ এখানে আছে, দাগ। পানির কষ্টের দাগ আমার ভিতরে বসানো আছে। আমি দুইবার সাহারা মরুভূমি গেছি। তো আল্লাহ বুঝাইতে চাইতেছেন, এখন উদাহরণ দিয়া বুঝাইতেছি, উদাহরণ দিয়া বুঝাইতেছি। মাইনা নেন, সারা দুনিয়া মশার ডানার সমান। দুনিয়ার মহাদেশ কয়টা? কয়টা? 7টা, ঠিক না? প্রথম মহাদেশ হিসাবে মশার ডানা ভাগ হবে, ঠিক না? এশিয়া মহাদেশও একটা ভাগ পাবে, ঠিক না? তো 7 ভাগের 1 ভাগ পাবে এশিয়া, ঠিক না? জিনিস কি? মশার পাখা, ডানা, ঠিক না? অনেক বড় না? কি 15-20 লাখ মাইল হবে না? হবে না? 2-4-5 তো হবে, ঠিক না? তাহলে 7 ভাগের 1 ভাগ পাবে এশিয়া মহাদেশ, ঠিক না? এশিয়া মহাদেশের ভিতরে আছে 52টা দেশ। যেই 7 ভাগের 1 ভাগ পাইলো ওটাকে আবার ভাগ করতে হবে কয়টা? 52টা। তো 7 ভাগের 1 ভাগকে 52 ভাগ করার পরে যতটুকু হবে অতটুকু পাবে বাংলাদেশ, ঠিক না? তো 7 ভাগকে 52 ভাগ করার পরে যেটা 1 ভাগ হইল ওটা বাংলাদেশ পাইলো। আমরা জনসংখ্যা 20 কোটি, আবার ওইটাকে 20 কোটি ভাগ করতে হবে। তাহলে আপনার ভাগে পড়লো কি? হ্যাঁ, এটা পাই তো বাপ দেখায় হাঁটি দেখি। পাইতে দেরি, আল্লাহকে বলতে দেরি করে না। হ্যাঁ, যুবকরা তো রাগ হয়ে যাবে 2500-এর, ঠিক না? হ্যাঁ, বাইক কিনতে দেরি, বাপ নিয়ে চালাইতে দেরি করে না। আর পিছে যদি কেউ থাকলো তাহলে তো কোনো কথাই নেই, ঠিক না? না, যুবকরা রাগ হয়ে যাবে, বেশি কমন যাবো না, ঠিক না? 14 তারিখে বাইক চালানোর স্টাইল অন্যরকম, বুঝেই যায় যে আজকে 14 তারিখ, ঠিক না? এক এক দিন এক এক স্টাইলে চালায়, ঠিক না? অথচ পাইছে কতটুকু? 7 ভাগকে একটাকে 7 ভাগ করে 1 ভাগ, ওটারে আবার 52 ভাগ, 52 ভাগের 1 ভাগ, ওটা আবার 20 কোটি ভাগ, তারপরে যা আছে অতটুকু। কতটুকু পাইছে? কয়দিনের জন্য পাইছে? চিরদিনের জন্য? আয় হায় হায় হায়। এরকমই বলতেছিলাম যে জান্নাতের 3 ভাগ কইরা 2 ভাগ একজনকে দিয়া দিছে আমাদের নবীজিকে, আর যা বেঁচা ছিল ওটাকে 1.25 লক্ষকে ভাগ করে দিয়া দিছেন। কি দিছেন? এই জন্যই আমার মন বলে আল্লাহ মনে হয় দিতেই চাইছিলেন না, কিন্তু দিছে কেন? যে আঙ্গুল যেন না ওঠে যে নবী তো বানাইলেন বটে, রসুল তো বানাইলেন বটে, কিন্তু একজনও তো জান্নাতে দিলেন না। একজন উম্মত তো জান্নাতে দিলেন না, খালি আমাদেরকেই দিয়া দিলেন, পুরাটা উঠায় বন্ধুরে দিয়া দিলেন। এরকম আমার মন বলে এই উম্মতকে আল্লাহ মনে হয় দুনিয়াতেও পাঠাইতে চান না। দুনিয়া তো না, হুজুররা মানবো না মনে হয়। আল্লাহ দুনিয়াতেও পাঠাইতে চান না আমাদেরকে। কেন? বাছাইকৃত উম্মত, দেখা দেখি তো বাছাই করছেন, ঠিক না? হ্যাঁ, আপনি তো দেখা দেখি ফল কিনেন, ঠিক না? না না দেখা কিনেন? বাছাইকৃত উম্মত বলে, তাইলে দুনিয়া পাঠাইলেন কেন? বলে একটা প্রশ্ন হবে, এই জন্য পাঠায় দিয়েছেন যে কিয়ামতের দিন যখন আমাদেরকে সাক্ষী হিসাবে আল্লাহর পাশে দাঁড় করাবে, সাক্ষী হিসাবে যখন আল্লাহর পাশে আমাদেরকে কিয়ামতের দিন দাঁড় করাবে, আল্লাহর পক্ষে আমরা সাক্ষী দিব। সুহাদা আলান নাস, কিয়ামতের দিন আল্লাহর পক্ষে আমরা যখন সাক্ষী দিব,
ওই দিন যেন কেউ আঙ্গুল না উঠায় যে এরা আমাদের বিরুদ্ধে সাক্ষী দেয়, তো দেয় কি কইরা, এরা তো দুনিয়াই দেখে নেয়। এই জন্য আল্লাহ দুনিয়াতে একটু পাড়া দেওয়ার জন্য পাঠায় দিছে। এই জন্য আমাদের বয়স দিচ্ছেন 60-70 বছর, বেশি দেন নাই, 60-70 বছর। অথচ তাকাইলে দেখবেন নূহ আলাইহিস সালাম 950 বছর, আদম আলাইহিস সালাম 1000 বছর। এক একজনকে লম্বা লম্বা জীবন, আর আমাদেরকে দিচ্ছেন কয় বছর? কয় বছর? শুধু পারানের জন্য দিচ্ছেন। এটা দিয়েও মনে হয় বেশি মনে করে ফেলছেন। এটা দিয়েও আল্লাহ ভাবছে বন্ধু যদি প্রশ্ন করে ওঠে 60 বছর আমার উম্মতকে খাটাইছেন, 60 বছর আমার উম্মতকে খাটাইছেন। উম্মত যদি বলে 60 বছর খাইটা আসছি, এই জন্য আল্লাহ 2 পর্বে আবার কমায় দিয়েছেন। প্রথম 15 বছর মাফ, জন্মের থেকে নিয়ে বালেগ হওয়া পর্যন্ত মাফ, এটার কোনো হিসাব কিতাব নাই। যা রয়ে গেছে ওটার থেকে ঘুমের ভিতরে যতক্ষণ কাটায় দিব ওটা মাফ। কলম উঠানো রয়ে গেছে অল্প একটু, এটাই করা, এতটুকুই শুধু করা, এটাই করার জন্য। গড়া যদি উদ্দেশ্য না হইতো, হ্যাঁ, তাহলে এই উম্মতকে আল্লাহ 100 কোটি মালা পড়াইতেন না, নিজের কুদরতি হাতে অস্তিত্ব দিতেন না, এই উম্মতকে বাছাই করতেন না, এই উম্মতের উপরে স্টিকার বা নিদর্শন বা এই উম্মতের উপরে চিহ্ন লাগায় দিতেন না, এই উম্মতের উপরে সর্বশ্রেষ্ঠ উম্মতের মুকুট হাতে দিয়া পড়াইতেন না। কুনতুম খায়রা উম্মাহ, শ্রেষ্ঠত্বের মুকুট পড়াইয়া দিয়েছেন। কোন উম্মতকে পড়াইছেন বা পড়ান না এটা আমার বিষয় না, কিন্তু খায়রে উম্মতের মুকুট এই উম্মতের মাথায় পড়াইয়া দিয়েছেন কে? উদ্দেশ্য হলো এই জীবনটা গড়া। আর গড়া এই জন্য বলতেছি কেননা সবার দিলের ভিতরে আশা কি? জান্নাত, ঠিক না? যাইতে চান না? চান না? জান্নাত সম্বন্ধে ধারণা আছে না নাই? মনে হয় নাই, আছে? কি ধারণা আছে বলেন? ধারণা আছে কি আসতেছে? ধারণা আছে জান্নাত সম্বন্ধে? কোনো ধারণা নেই। আমার তো বিশ্বাস জান্নাত সম্বন্ধে যদি ধারণা থাকতো তা আমার সমাজের যুবকরা সারা রাত্র গুগলে জান্নাত তালাশ করত, গুগলকে জিজ্ঞাসা করতো একটু জান্নাত দেখা না। আমাদেরও গুম হইতো না, আল্লাহর রসুলের কথাই সত্য হইতো, লা ইয়ানামু তালিবুহা। তাহলে মা বোনদেরও গুম হইতো না, আমাদের পুরুষদেরও গুম হইতো না, যুবকও ঘুমাইতো না, বৃদ্ধও ঘুমাইতো না। সবাইকে যদি জিজ্ঞাসা করতে করা হইতো ঘুমাও না কেন, তো বলতো জান্নাত পাওয়ার আশায় ঘুম আসে। জান্নাত পাওয়ার বলে জান্নাতই তো পাইলাম না, ঘুমামু তো ঘুমামু কি করে? হ্যাঁ, প্রবাসী যখন গাট্টি গুট্টি সব মান্দা, প্লেন প্লেন টিকিট টুকেট সব ওকে হয়ে যায়, দিন তারিখ নির্ধারিত হয়ে যায়, আর সমস্ত লাগেজ সাজানো হয়ে যায়, তখন প্রবাসীর আর ঘুম আসে না। ও একবার বাইরে যায়, একবার ভিতরে যায়, একবার এদিকে যায়, একবার ওদিকে যায়। বন্ধুরা যদি জিজ্ঞেস করে ঘুমাস না কেন, মনটা ছুটে গেছে বাড়ির দিকে, এখন আর ঘুম আসে না। কবে যে তারিখটা আইব, কবে যে সময়টা হবে, কবে যে এয়ারপোর্টে যাবো। প্লেনে উঠার পরে পর্যন্ত ভাবতে থাকে, ড্রাইভার মনে হয় আস্তে চালাইতেছে, আমি যদি চালাইতাম তাহলে আরো জোরে চালায় বাড়িতে তাড়াতাড়ি চলে যেতাম। আছে কেউ প্রবাসী এনে? আছে কেউ? কে আছে? হাত উঠান তো দেখি। প্রবাসে ছিলেন তো? সত্য না আমার কথা? গাঠটি বান্ধা হয়ে গেলে আর কি ঘুম শেষ।
খালি বাড়িত কখন পৌঁছবে। ঢাকা শহরে জামে পড়লো আবার মনটা মানে না, প্লেনটা যদি বাড়িতেই নামতো, না নামতো, বাড়ি সোজা যদি থামায়া নামায়া দিত, ঠিক না? আল্লাহ রসুল বলে জান্নাত যার এখানে ঢুকে গেছে না, ওর ঘুম আসে না। রব্বে খাবার কসম, আল্লাহওয়ালা ওই জন্য রাত্রে ঘুম আসে না। ওদের যদি জিজ্ঞেস করেন ঘুমান না কেন, তো বলবে ঘুম আসে না। আর আসবে তো আসবে কি করে? এই জন্যই কিন্তু আল্লাহওয়ালারা রাত্রে মুসল্লায় দাঁড়ায় আর খালি বলতে থাকে কিসি কো সোনে মে কিসি কো খানে মে। কারো ঘুমায় মজা, কারো খাওয়ায় মজা। আমাদের তো জান্নাতের জন্য কান্নায় মজা। হামে মজা আতা হ্যায় রোনে মে। আজকে জান্নাতের ধারণা তো আমাদের নাই। জীবন গড়া এই জন্যই দরকার, এই জন্যই দরকার জীবন গড়ার প্রস্তুতি, এই জন্যই দরকার। কেননা জান্নাতের আশা দিলে আছে। এই উম্মতকে আল্লাহ জান্নাত দিতে চান, এই উম্মতের জন্যই জান্নাত তৈরি, নিজ হাতে তৈরি করছেন। ধারণা তো নাই। আমার যুবক সমাজ তো মনে করে দুনিয়াতেই সব শেষ, জান্নাতে কিচ্ছু নাই। যদি হুজুররা কয় কে চোখে দেখছে, দেখলে তো গুগলে দেখাই যেত, ঠিক না? হ্যাঁ, গুগলে তো দেখা যায় না, আল্লাহ রসুল চোখে দেখা আসছে। এটাই সত্য, মানা নেন, সব রাখা আছে। দুনিয়ায় শেষ না, দুনিয়াতে তো কিছুই নেই। কি আছে দুনিয়াতে? যদিও আমরা এর পিছে ছুটতে থাকি, আছে কি? 60-70 বছরে আর আছেটা কি? আসল তো জান্নাত, এটার জন্যই প্রস্তুতি। কি চান জান্নাত? হ্যাঁ, পাইতে চান? হ্যাঁ, তাহলে কিন্তু আমি প্রশ্ন করতে পারি আপনাদেরকে, যদি জান্নাত চান তাহলে প্রস্তুতি কতটুকু? প্রস্তুতি কতটুকু? 60-70 বছর থাকবো, এর জন্য প্রস্তুতি কতটুকু? এর জন্য মাথার ঘাম পায়ে কতটুকু? এর জন্য ক্লান্তি কতটুকু? এর জন্য দেশ থেকে দেশান্তর কতটুকু? এর জন্য পরিশ্রম কতটুকু? এর জন্য সবকিছু লাগায় দেওয়া কতটুকু? আর ওই জান্নাত যেটা চিরদিনের জন্য, খায়রু ওয়া আবকা, ওই আখিরাত, ওই জান্নাত এই পচা মাটি দিয়ে তৈরি। তুরাবুহাল জাফরান, তুরাবুহাল মুস্ক, তুরাবুহাল মিস্ক। যার মাটি মুস্ক দিয়ে আল্লাহ তৈরি করবে, তৈরি করছেন যার মাটি জাফরান দিয়া। বিনা উহা, যার বিল্ডিং হবে একটা ইট সোনার, একটা ইট রূপার। দুইটাকে জোরবে আল্লাহ মুস্ক দিয়া, ছাদ পিটাবে লুকলু মুক্তা দিয়া। এক এক তারার দূরত্ব হবে দুনিয়ার থেকে আকাশ পর্যন্ত, এত দূর এক তালার দূরত্ব। সিঁড়ি বাইতে হবে না, সুপার এক্সেলেটার রাখা আছে, সুপার এক্সেলেটার। যে এক্সেলেটার কেউ চালাইতে হবে না, বটন দিয়ে চলবে না, মন দিয়ে চলবে। যত তালায় যেতে চাবেন সাঁ করে অত তালায় উঠায় দিবে। সুপার লিফট লাগানো আছে, আল্লাহ লাগায় রাখছেন। একতলা বিল্ডিং জান্নাতে, হাফেজ পাবে 6666 তালা। আল্লাহ বল পড়তে থাক আর চড়তে থাক। দুনিয়ার প্রটোকল, কয়জনের প্রটোকল দেয় দুনিয়ায়? লাল গালিচা, কত বড় লাল গালিচা। এক এক হাফেজকে জান্নাতে প্রটোকল দিবে, সালাম দিবে, গার্ড অব অনার দিবে 490 কোটি ফেরেশতা। কত কত? শুধু হাফেজকে দিবে না, হাফেজের মা বাবাকেও দিবে। ইন্না ফিল জান্নাতি লানাহরা ইউকালু লাহু রাইআন ফিহি মাদিনাতুম মিন মারজান। এক শহর আছে মারজান পাথর দিয়া বানাবে। লাহু 70 আলফা বাবান, 70,000 দরজা হবে। আলা কুল্লি বাবিন 70 আলফা মালাইকাতান, প্রত্যেক গেটে 70,000 ফেরেশতা হবে।
70,000-এ 70,000 করে হলে 490 কোটি হয়। হাফেজকে স্বাগত জানাবে, সবাই উপটোকন হাতে দিয়ে নিয়ে দাঁড়ায় থাকবে, আর গার্ড অফ অনার দিবে, আর উপটোকন হাতে উঠায়া বলবে হাদা কেরামাতান লিল কোরআন, এটা কোরআনের মর্যাদা স্বরূপ তোমাকে দেওয়া হইতেছে। ওই জান্নাত সব রাখা আছে। সাহাবা শুধু পাগল হয় নাই। আপনি ভাবতেছেন আমরা বড় শিক্ষিত, ঠিক না? আমরা বড় এডুকেটেড, ঠিক না? আমরা বড় বুদ্ধিমান, ঠিক না? আমরা বড় উন্নত সুন্নত, ঠিক না? কি এটাই তো ভাবি? আমরা বড় আপডেট, ঠিক না? আমরা বড় আধুনিক, ঠিক না? এটাই তো ভাবি। সাহাবা আপনার আমাদের চেয়ে বহুত বেশি উপরে ছিল। উপরে না থাকলে ম্যাককে ডাকলে আসতো কি করে? আপনি ডাইকা আয়না দেখায় দেন, সারা দুনিয়ার টেকনোলজি দিয়ে দেখায় দেন ম্যাক ডাইকা, পারবেন? হ্যাঁ, টোকা দিলে ভূমিকম্প দূরভূত হইতে বাধ্য হইতো। কি করে হতো? চিঠি দিয়ে দরিয়া নীলকে পানি কি করে ছাড়াইলেন? আজ পর্যন্ত দিতেছে। আমি তো 6 বার দেখছি দরিয়ায় নীল। ওই দৃশ্য তো দেখছি, ওই দৃশ্য এখনো আছে, দেখতে পারেন আপনি ইচ্ছা করলে। যেই দিন চিঠি নদীতে নিক্ষেপ করছেন আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই দিন পানি যতটুকু উঁচা হইয়া 4,500 কিলোমিটারকে প্লাবিত করছে, আজকেও ওই দিনে ওই সময় পানি ওরকম ওঠে আর ছুটতে থাকে, 4,500 কিলোমিটারকে ভরা দিয়া তারপরে আগে যায়। কোরা দেখান, কোরা দেখান, চিঠি দিয়া কোরা দেখান। প্রযুক্তি ছাড়া অগ্নিগিরিকে হাতের ইশারায় আবদ্ধ করা দেখায় দেন। আমি কমিমে দাঁড়ি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর দেখছি লিবিয়াতে, লিবিয়া টিউনিসিয়ার বর্ডারে। তখন বলছিলাম সেলুট তমিম, তোমাকে সেলুট, তোমাকে সেলুট। হাত দুইটা রেখা গেলে আমাদের ফায়ার সার্ভিসের দরকার হতো না। যেখানে আগুন ওইখানে তোমার হাত, আগুন নিভতে বাধ্য হতো। পাহাড়ের অগ্নিগিরিকে হাতে আবদ্ধ করছে ইশারায়, ইশারা করছে, অগ্নিগিরি পিছে গেছে। এখনো পাহাড় রাখা আছে, চলেন আমি দেখায় দিব পাহাড়। অগ্নিগিরির পাপের ক্ষমতাও নাই যে বাইরে হয়, কেননা বইলা দিয়া গেছে লা তাখরুজি ইলা ইয়াউমিল কিয়ামা, আমার কবর যেখানেই হোক তুই কিয়ামত পর্যন্ত বাহির হবি না। বাহির হইতে দেরি, আমি ছুইটা আইসা তোকে মারতে মারতে ভিতরে ঢুকাইতে দেরি করব না। এখন তো ইশারায় ঢুকাইলাম। এরকম একটা না, দুটা না, তিনটা না, চারটা না, পাঁচটা না, সাহাবাদের কেরামত হাজার হাজার রাখা আছে, হাজার হাজার। আপনি একটা করে দেখায় দেন। টেকনোলজি তো এত উন্নত, ঠিক না? আচ্ছা সাহাবা বাদ দেন, সাহাবা বাদ দেন, শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মতো জায়নামাজে বয়া সুরমা পার হইয়া দেখায় দেন। আপনার টেকনোলজি মেনা নিমু, আপনার উন্নতি মেনা নিব, আপনার উন্নত মেনা নিমু, আপনার সবকিছুকে মেনা নিমু, আপনাকেও মাথার তাজ বানায় বসায় নিমু। দেখায় দেন। পারবেন? হ্যাঁ, টেকনোলজি পারবে? হ্যাঁ, জায়নামাজে বয়া সুরমা পার হয়ে গেছে। কে? এখনো চিহ্ন রাখা আছে, চলেন সিলেট আমি দেখাই দিব মনে কোন দিক দিয়ে উঠছে সুরমা পাড়ায়া, চিহ্ন তো এখনো রাখা আছে। আমি তো ওদিনও দেখে আসলাম। দেখায় দেন আপনি। ও মেরে দোস্ত, জীবন করা এই জন্যই দরকার, কেননা ভিতরে আকাঙ্ক্ষা আছে কিসের? 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 যাইতে চান? হ্যাঁ, তাইলে প্রশ্ন করে দিলাম, প্রস্তুতি কতটুকু? বলবেন ধারণাই তো নাই, প্রস্তুতি নিমু তো নিমু কি করে? ধারণা হইলে না নিমু, ঠিক না? ধারণাই তো নাই। আজকে আমাদের যুবক সমাজের ধারণা নাই, মা বোনদের ধারণা নাই। মা বোন জানে না জান্নাতের লেহেঙ্গা কত বড়, কিসের তৈরি।
যদি জানতো, রব্বে কাবার কসম, ব্র্যান্ডের কাপড় কোন মা বোন পরার জন্য তৈরি হইতো না। বলতো স্বাভাবিক একটা আয়না দাও, যদি সমর্থ থাকে বলতো সাধারণ একটা আয়না দাও, ব্র্যান্ডের টাকা যা খরচ হইতো ওই টাকাটা আল্লাহর রাস্তায় কাউকে দিয়া দাও, আরো 10 জনের গায়ে কাপড় পরায় দাও। আমি তো জান্নাতে যেয়ে পড়বো, আমি তো জান্নাতে যেয়ে পড়বো। এক ব্র্যান্ডের কাপড় আয়না তুমি আমার জন্য যা খরচা করবে, আমাকে সাধারণ আয়না দাও, বাকি টাকাটা গরিবদের ভিতরে দিয়া দাও, ওদের গায়ে যেন কাপড় আসে। আমি ব্র্যান্ডের কাপড় পরবো কিন্তু জান্নাতে যেয়ে পড়বো। যুবক, সবকিছু রাখা আছে। তোমরা সারা রাত্র যা দেখো সব জান্নাতে রাখা আছে। জান্নাতে 14 তারিখও রাখা আছে। মনে হয় বোঝেন না আপনারা, যারা বুঝার এরা বুঝছে। কিন্তু তোমাকে 14 তারিখ বৎসরে একদিন আসে, জান্নাতের ভিতরে 14 তারিখ আসবে পর ঘন্টায় ঘন্টায়, পার ঘন্টায় ঘন্টায় আসবে, পার ঘন্টায় ঘন্টায় মিলবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুহতারাম হাজিরিন, আজকে আমাদের মাহফিলের প্রধান অতিথি আলহাজ নজরুল ইসলাম বাবু, মাননীয় জাতীয় সংসদ সদস্য নারায়ণগঞ্জ 2 আমাদের মাঝে উপস্থিত। মাননীয় এমপি সাহেবকে ওনার আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ জানানো যাচ্ছে। হযরত বয়ান করবেন, বয়ানের পরে দোয়ার আগে মাননীয় এমপি সাহেব কিছু কথা বলবেন। বসি 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 বসি, কথা চলতেছিল। আমি আমার রামচন্দ্রকে ভাত খাতে যাবেন। হ্যাঁ, আমি শেষ জায়গায় চলে আসছি। আশা তো আছে, এই জন্যই আমি প্রশ্ন তুলে দিছিলাম যে প্রস্তুতি কতটুকু। আসেন, জীবনটা 60-70 বছরের, রব্বে কাবার কসম, প্রস্তুতির জন্যই জীবনটা। প্রস্তুতি যদি না হইতো তাহলে এক বিদঘুটে দুর্গন্ধময় পানিকে আল্লাহ কুদরতি হাতের ছোঁয়া দিয়া সৃষ্টির শ্রেষ্ঠত্বের মুকুট দিয়া কোনোদিন অস্তিত্ব দিতেন না। এটা গড়ার জন্য আসেন, আসেন গড়ি জীবনটাকে। 60-70 বছর তো গড়তে হবে না, এই উম্মতের জন্য বড় অল্প সময়। আর যেই নবীর উম্মত আমরা, এর জন্য তো জীবন গড়া বহুত সহজ। অন্য উম্মতের জন্য কঠিন ছিল বটে, কিন্তু আমাদের জন্য তো সহজ। আপনি একটা কথা ভাবেন, নামাজ কয় ওয়াক্ত ছিল? হ্যাঁ, কত পড়েন? কয় ওয়াক্ত? সওয়াব পান কয় ওয়াক্ত? তাহলে পরিশ্রম কমায় দিছে কিন্তু পারিশ্রমিক কমান নাই। কেমন ভালোবাসেন! পরিশ্রম কমায় দিছে কিন্তু বিনিময় কমান নাই। বিনিময় কয় ওয়াক্তের? হ্যাঁ, কম বললেন। আল্লাহ 50 ওয়াক্ত বলছে বটে, এটাও বইলা ভাবছেন এটা মনে হয় বন্ধুর উম্মতের জন্য কম হয়ে গেছে, কম। তো বলছে, বন্ধু আপনার কানে কানে বললাম, আপনি উম্মতকে বইলা দেন জামাতের সাথে পড়লে আরো 27 গুণ বাড়ায় দিব, পার ওয়াক্তে 270 ওয়াক্তের সওয়াব পান আপনি। কে ডাকে? হ্যাঁ, আমি তো বলি ওলামা একমত হবে কিনা জানি না। মুসা আলাইহিস সালাম যখন ভয় দেখাইতেছিলেন যে 5 ওয়াক্ত আপনার উম্মত পড়বে না, আপনি কমায় নিয়ে আসেন, আল্লাহ রসুল বলতেছিল লজ্জা লাগে, 9 বার গেছি, আবার যাই কি কইরা, লজ্জা লাগে আমার, আবার যাইতে লজ্জা লাগে। কিন্তু ভিতরে ব্যথা ছিল, ব্যথা। কি ছিল? ব্যথা। যে মুসা আলাইহিস সালাম বলতেছে আমি 2 ওয়াক্ত পড়াইতে পারি নাই, 5 ওয়াক্ত এরা পড়বে না, কমায়া নিয়ে আসেন। তো ভিতরে ব্যথা চলতেছিল। আল্লাহ মনে হয় কানে কানে বলে দিয়েছেন, বন্ধু নিয়ে যান, আমি প্রত্যেককে বাড়ির থেকে, দোকান থেকে, রোড থেকে, ঘাট থেকে, হাট থেকে, বাজার থেকে, অফিস থেকে, আদালত থেকে, ক্ষেত থেকে, খামার থেকে
মেল থিকা ফ্যাক্টরি থিকা আমি ডাইকা ডাইকা পড়ায় নিব। কে ডাকে? ডেলি কয়বার ডাকে? মাসে কয়বার ডাকে? 150 বার। বৎসরে কয়বার ডাকে? 1800 বার ডাকে। আল্লাহ ডাকে। আল্লাহ 99 পদের মালিক আল্লাহ ডাকে। শুধু আল্লাহ যদি ডাকতো তো আমার মনকে আমি বুঝাইতে পারতাম। শুধু আল্লাহ ডাকে না, 99 পদের মালিক আল্লাহ ডাকে। আল্লাহ ডাকলে মনকে বুঝাইতে পারতাম। আল্লাহ তো ডাকে না শুধু, সাথে সাথে তো রহমানও ডাকে, রহিমও ডাকে, মালিকও ডাকে, কুদ্দুসও ডাকে, সালামও ডাকে, মুমিনও ডাকে, মুহাইমিনও ডাকে, আজিজও ডাকে, জব্বারও ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল قابض الباسط الخافض الرافع المؤز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور 99 পদের মালিক আল্লাহ ডাকে। একের ভিতরে সবকিছু ঢুকায় দিয়া ডাকে। এই মাদ্রাসার কোন এখানে যদি মক্তব থাকে ডাইকা নিয়ে আসেন ছোট বাচ্চা। 3 নম্বর হাদিস, আল্লাহ নামাজের জন্য ডাকে না, আল্লাহ তো জান্নাতের চাবি দেওয়ার জন্য ডাকে। এই জন্য 3 নম্বর হাদিস হলো মক্তবের মিফতাহুল জান্নাতি আস-সালাহ। আসেন আজকের থেকে ওয়াদা করি, প্রস্তুতি যদি শর্টে নিতে চাই তাহলে একটাই যথেষ্ট, 5 ওয়াক্ত। এই জন্য তো আমি বলি আমার জাতি যদি 5 ওয়াক্ত নামাজ না ছাড়তো, ছাড়বেন না পড়বেন? এক নামাজই যদি পড়তাম তাহলে প্রস্তুতি হয়ে যেত। আল্লাহ করুক আজকে আমরা ওয়াদায় পাক্কা হই যে আজকের থেকে নামাজ ছাড়ব না। সত্য সত্য। আল্লাহ আমাদেরকে কবুল করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। এমপি